বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহাজালা আলাবোলা। আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায়, ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি, সারা দুনিয়াটাই খোলা আলাবোলা, গোলতলি আলাবোলা। বিয়ের পরে হবে তারা। নাইমা আসে না পা। আসুন দিদি, কোনো ভয় নেই, নির্ভয়ে আসুন। নাইমা আসে না পা। আসুন দিদি। আমি কোনোদিনও ভাবিনি দিদি। ও দিদি, তুমি বাড়ি ছিলে কি করে? তোমার ভাই আমারে সেটাকে বাড়িতে নিয়ে আইছে। আমার ভাই? লক্ষ্মী দিদি আপনি কোলে পেলেন? সে অনেক লম্বা কাহিনী, সেটা পরে বলবো। উনি খুব ক্লান্ত, এখন বিশ্রাম করুন, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। কেমন? আপনি তান্ত্রিক সাধনা জানেন, তাহলে তার চর্চা করেন না কেন? তান্ত্রিক সাধনা করতে যাবো কেন? আল্লাহরে খুঁজে পাচ্ছি না, তাই ওইসব কথা বললাম। শুনেছি তান্ত্রিক সাধনা করে যোগ বলে ভূত প্রেত দৈত্যদানও ধরে আনা যায় এবং তাদের দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায়। শোনা কথায় বিশ্বাস করতি না, আল্লাহরে খুঁজে পাচ্ছি না, তাই এসব উল্টো পাল্টা কথা মাথার মধ্যে ঘুরতেছে। ও, আপনি তাহলে এসব কিছু জানেন না? আচ্ছা, না যাই নাও জানার ভান যদি করতে পারেন তাহলে কিন্তু একটা কাজ হয়। কিরাম? বিনা পুঁজিতে একটা ব্যবসা করতে পারি, তাতে প্রচুর লাভ। ব্যবসাটা এদেশে এখন খুবই জনপ্রিয়। আপনার মধ্যে অবশ্য একটা পাগলা পাগলা ভাব আছে। মানে আমি পাগল? না না, পাগল হতে যাবেন কেন? আধ্যাত্মিক, তান্ত্রিক কিংবা অলৌকিক বিদ্যায় যারা পারদর্শী তাদের মধ্যে একটা খ্যাপাটে ভাব থাকে না, আমি সে কথা বলেছি। ও বুঝেছি, ওই যে মহেশ্বর
মানে শিবের মধ্যে একটা পাগলা পাগলা ভাব ছিল। হ্যাঁ তাই, আপনি যদি এই রকম একটা পাগলা পাগলা ভাব ধরতে পারেন তাহলেই কেল্লা ফতে। বুঝতে পারলাম না। আমাদের দেশে একরকম সাধক আছে যারা আধ্যাত্মিক আর তান্ত্রিক সাধনা দিয়ে সব রকম অসুখ বিসুখ আর সকল প্রকার জটিল সমস্যা 1 থেকে 7 দিনের মধ্যে সমাধান করে দেয়। কিরাম সমস্যা? এই ধরেন আপনার মনের মানুষকে আয়ত্তে আনা, স্বামী স্ত্রীর অমিল, দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা, শত্রুকে চিরতরে খতম করা, শনি ও রাহুর প্রভাব মুক্ত হওয়া ইত্যাদি ইত্যাদি সমস্যা চ্যালেঞ্জ দিয়ে সমাধান করা। আরে দেখ, আমি চ্যালেঞ্জ দিয়ে সমাধান করবো কোয়ানে? আমি নিজেই ডুবে রয়েছি 100টা সমস্যার মধ্যে। আপনাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব। আপনি শুধু ভাব ধরে থাকবেন। তাই কি করছেন? একটু ভাব ধরলাম। बोला बोला बोला, থামো থামো। बोला হাই, তুমি বলা না তুমি এখানে কি করছো? তোমার বন্ধু আলা কোথায়? তাকে তো দেখছি না। এই what happened? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহ হারাই গেছে গা। কি বলছো তুমি? He's not a child. সে তো শিশু নাকি পথ হারায় ফেলবে। আমারে যে এনে রাইখে খাবার আনতে গেল আর ফিরে আসে নাই। কত গুণ হয় সে গেছে? তা প্রায় 10 দিন হবে না। 10 দিন? এ তুমি কি বলছো? বেশিও হতে পারে। He might have faced any problem. নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটেছে। চলো কোয়ানে? থানায়, হসপিটালে, সব জায়গা খোঁজ নিতে হবে। না না, আমি এই জায়গায় ছাইড়ে যেতে পারবো না। আল্লাহ এসে যদি আমারে খোঁজে তখন। ঠিক আছে, ইউ স্টে হিয়ার। যা করার আমি করব। এই বিদেশি মহিলা আলা ভাইরেছে নে? হ্যাঁ, একদিন আল্লাহ আর আমার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। কত সুন্দর বাংলা কথি পারে শুনেছেন? মহিলা খুব ভালো। হাই, এক্সকিউজ মি, আলা নামের কাকে এখানে অ্যারেস্ট করেছেন? দেখছি। এই নামে কোনো লোক আমাদের এখানে অ্যারেস্ট হয়নি। ওকে, থ্যাংক ইউ।
হাই, এক্সকিউজ মি, আলা নামের এখানে কোনো রোগী ভর্তি হয়েছে? দেখছি। আলা নামের কোনো পেশেন্ট আমাদের এখানে ভর্তি হয়নি। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ দোস্ত, মমতাজ। আরে দোস্ত, তোমরা হলো সকল কাজের কাজী। পুলিশ পারে না এমন কোনো কাজ। হ্যাঁ, আরে তোমার চেষ্টা সহযোগিতা ছাড়া তো লক্ষ্মীটিকে কোনোভাবেই খুঁজে বের করতে পারতাম না। হ্যাঁ, আরে তোমার মতো দক্ষ পুলিশ অফিসারের দেশে আর কটা আছে বলো? আরে না না, পাম দেবো কেন, পাম দেবো কেন? হ্যাঁ, শোনো, ভদ্রমহিলা সন্তান সম্ভবা, বুঝতেই তো পারছো। এই মুহূর্তে ভদ্রলোকের কাছে থাকা খুব দরকার। তুমি একটু সিরিয়াসলি চেষ্টা করে দেখো। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি ভালোভাবে চেষ্টা করলে অবশ্যই খুঁজে পাবে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আমার দল তো চেষ্টা করে দিতেছে উস্তাদ, 50,000 টাকা পুরস্কার, জান দিয়া খুঁজতেছে। ঠিক আছে, তুই যা। কাগজ আলা শালা তো আসতিছে না। আমি বলে বান ধরে থাকলে অনেক টাকা কামাতে পারবে, কি জানি কোন জোচ্চুরি কাম করাবে আমারে দিয়ে। আসুক শালা, শালারে ঠাইছে। ওই তো আসতিছে, হাতে কি জুলোই আনতিছে। দেরি হয়ে গেল ভোলাদা, বিরিয়ানি আনতে গেছিলাম তো। কিসের বিরিয়ানি? চিকেন, মুরগির বিরিয়ানি। নেন ধরেন। ফুলতলির আলাগুলা বিয়ের পরে হবে তারা। বিয়ের পরে হবে তারা। কি ফাসাদে পড়লাম ভাই, আগে সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহাজালা আলাগুলা। আলা বলে ওরে বলা যে শান্তরি হয়ে যায়। খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি, সারা দুনিয়াটাই খোলা আলাগুলা। ফুলতলির আলাগুলা বিয়ের পরে হবে তারা। হ্যাঁ দোস্ত, মমতাজ। আরে দোস্ত, তোমরা হলো সকল কাজের কাজী। পুলিশ পারে না এমন কোনো কাজ। হ্যাঁ, আরে তোমার চেষ্টা সহযোগিতা ছাড়া তো লক্ষ্মীটিকে কোনোভাবেই খুঁজে বের করতে পারতাম না। হ্যাঁ, আরে তোমার মতো দক্ষ পুলিশ অফিসারের দেশে আর কটা আছে বলো? আরে না না, পাম দেবো কেন, পাম দেবো কেন? হ্যাঁ, শোনো, ভদ্রমহিলা সন্তান সম্ভবা, বুঝতেই তো পারছো। এই মুহূর্তে ভদ্রলোকের কাছে থাকা খুব দরকার।
তুমি একটু সিরিয়াসলি চেষ্টা করে দেখো। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি ভালোভাবে চেষ্টা করলে অবশ্যই খুঁজে পাবে। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আমার দল তো চেষ্টা করে যাইতেছে ওস্তাদ, 50,000 টাকা পুরস্কার, জান দিয়া খুঁজতেছে। ঠিক আছে, তুই যা। কাগজ আলা শালা তো আসতিছে না। আমি বলে বান ধরে থাকলে অনেক টাকা কামাতে পারবে, কি জানি কোন জোচ্চুরি কাম করাবে আমারে দিয়ে। আসুক শালা, শালারে ঠাইছে। ওই তো আসতিছে, হাতে কি জুলোই আনতিছে। দেরি হয়ে গেল ভোলাদা, বিরিয়ানি আনতে গেছিলাম তো। কিসের বিরিয়ানি? চিকেন, মুরগির বিরিয়ানি। নেন ধরেন। কাঁদবেন না ভোলাদা, কাঁদবেন না। আমি তো কান্তি চাই না, কান্না ভিতর দিয়ে টেইলে বাইরে আসতেছে। তা তো আসতেই পারে, কতদিন বন্ধুর লোকে দেখা নাই। আলারে তুই আমি বিরিয়ানি খাচ্ছি আর ওই শালা নরকে যমরাজের গুতো খাচ্ছে। যমরাজ? যমরাজকে? মানুষ মরার সময় যমরাজ আইছে সময় মতন খপ করে আত্মাটা বাই করে নিয়ে চলে যায়। ও বুঝেছি, আজরাইলের জাত ভাই। হ্যাঁ, শোনো, বলো। আমি থানায়, হসপিটালে গিয়েছি, পেপার অফিসেও গেছি, কিন্তু আলার বিষয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় সে সুস্থ আছে, সে ভালো আছে। আমার দুঃখ লাগতেছে তোমার জন্য, আর কিছু করতে পারলাম না। আমি আজকে দেশে চলে যাচ্ছি, বিকালে আমার ফ্লাইট। দেশে তোমার কিডা কিডা আছে? দেশে আমার সব আছে, মাই প্যারেন্টস মানে বাপ মা, আমার হাজবেন্ড, আর আছে আমার একটি মেয়ে, তার নাম অ্যাঞ্জেলা। তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাচ্ছ, খুব খুশি হলাম। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আল্লাহরে যেন খুঁজে পাই, তাহলে আমরা আমাকে পরিবারের কাছে ফিরে যাব। ও ইয়েস, আই উইল প্রে টু গড। আমি প্রার্থনা করব। গুড বাই বলা, আমি এখন আসি। মেম সাহেব কলো আলা ভালো আছে, ভগবান জানি তাই করে। আলার জন্য দরকার হলে আমি বছরের পর বছর এনে খাড়ায় থাকবো, ওরে নিয়ে তারপর বাড়ি যাব। হাজার হলেও আমার একমাত্র আপন বন্ধু বলতলির আলা। আচ্ছা, আলা শালারে পাবনি কোয়ানে? ও কি কোনো নেমে এসো মমিতা। আরে দোস্ত ভোলা, কিরাম আছিস? চিনতে পারতেছিস না? এই যে দেখ,
এই তাল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় তুই হাওয়া খাচ্ছিস? খা খা, এই খাওয়া খাতি তোর পয়সা লাগে না, খাইয়ে পেট ভরে ফেলা। ও চিনতে পারতেছিস নে, এ হচ্ছে গিয়ে আমার ডার্লিং, আর ও হচ্ছে আমার ছোটকালের দোস্ত ভোলা। আমাদের দেরি হয়ে যাচ্ছে তো, 5টায় শো, তারপর ডিনার পার্টি। চলো ডার্লিং। হ্যাঁ যাবো 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 দোস্ত, যাই, ডিনার পার্টি আছে বুঝলি। পুষ্টি মারি তোর পার্টি, আমারে ফালাইতে এখন দার্জিলিং করা হচ্ছে। ছাড়েন ছাড়েন, এ কি করছেন? আপনি তো ঝিমুচ্ছিলেন, হঠাৎ খেপে গেলেন কেন? ও ওই যে খারে থাকতে থাকতে ঘুম হয়ে গেছিলাম। বুঝেছি, স্বপ্ন দেখছিলেন, দিবা স্বপ্ন। দেখলাম যে আলা একটা মাইয়ারে নিয়ে গাড়ি করে এনে আসলো, আইসে তারপরে আমারে কি কি কলো, আর ওই মাইয়ারে কলো কি যে চলো দার্জিলিং, আমাদের পার্টি আছে। দার্জিলিং? হ্যাঁ, তারপরে তো সেইতে গিয়ে আলার গাড় ধরলাম আমি। ধরলেন তো আমারে? ও ভুল হয়ে গেছে, তাই আমি আলা সালারে পালি কিন্তু আর গাড় মটকাবো। আমার মাথা ফুটো করে ফেললো রে, আমার মাথা ফুটো রে। কই যাচ্ছেন? আমার মাথা ফুটো করে দিদি, তাগো মনে হয় আর পাওয়া যাবে না নে গো। এতদিনে মনে হয় বিলিতি মেমরে বিয়ে চেয়ে করি রে। এটা আপনার ভুল ধারণা। বিদেশি মেম সাহেবরা এদেশে এসে আমাদের দেশ সম্পর্কে জানতে চায়। তারা আলাদা ভোলাদার সঙ্গে অবশ্যই আলাপ করে গল্প করেছে। তারা এদেশে এসে এদেশের মানুষ সম্পর্কে জানতে চায়। এটা অন্যায় কিছু নয়, দোষের কিছু নয়। জানার লোক পালো না, জানার জন্য তাদের দুজনকেই লাগলো। ময়না বৌদি, আমার মন বলতিছে বিলিতি মেম তাগরে একটা কিছু করিছে, ভুলোই ভালোই বিলেত নিয়ে চলে গেছে। আরে বিলেত যাওয়া তো সহজ নয়। বিলেত যেতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, তারপর বিলেত যাওয়ার ব্যাপার। দিদি, আমার উপর বিশ্বাস রাখেন। আমি যখন আপনাদের দুজনকে একসাথে করতে পেরেছি, আমি আলা ভাই আর ভোলাদাকে অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব। টনি। জি বস। এক কাজ কর। কি কাজ বস? দলের সবাইকে যে আলা ভাইয়ের ছবি দিয়ে যে দায়িত্ব পালন করতে বলেছিলি, তাদের সবাইকে বলে দে আজকের মধ্যে যে আলাভাইকে খুঁজে বের করে দিতে পারবে তাকে আমি নগদ 50,000 টাকা পুরস্কার দেব। জি বস, এক্ষুনি আমি সবাইকে বলে দিচ্ছি। যা। আপা, দিদি, আল্লাহর উপর ভরসা রাখেন। আমি চেষ্টার ত্রুটি করব না। আমার উপর বিশ্বাস রাখেন, দেখি কি করতে পারি। তোমারে পায়ে আমার মনে বল ভরছে, নাহলে যে কি হতো। এই শরীরের অবস্থা নিয়ে তুমি যে এখনো আসো ভালো, এ তো ভগবানের কৃপা। আলা ভাইয়ের যদি একটা ছবি থাকতো তাহলে পত্রিকায় ছাপিয়ে দেওয়া যেত। আচ্ছা, এনে কোনো কামারের দোকান হবে না? কামারের দোকান দিয়ে কি হবে?
রামদা বানাবো। রামদা মানে রামদাও? ওটা দিয়ে কি করবেন? যজ্ঞ করব। যজ্ঞ? আলা শালারে আমি কাইটে টুকরো টুকরো করব। নাওয়া সাওয়া সাইরে আমি এনে খাড়াই রয়েছি দিনের পর দিন, আর তার শালা কোনো দেখা নেই। এত কষ্ট না করে বাড়ি ফিরে গেলেই তো পারেন। বন্ধুরে রেখে বাড়ি ফিরবানে কিরাম করে? আর ফিরলেও ময়না বধুরে কি বলবো? উনি যখন বলবে যে আপনি প্রাণের চেয়ে প্রিয় বন্ধুরে কনে রেখে আইছেন, তখন এই মুখ দেখাবো কেমনে? ওর সময় মরে যাওয়া ভালো। বারে, আপনি তো বললেন যজ্ঞ করবেন, তারে কেটে কেটে টুকরো টুকরো করবেন। আপনি তো দেখি মহা আম্ম, এখানে আম্মদের পিস্তু তো ভাই। রাগের মাথায় তো মানুষে অনেক কথা কয়, তাই বলে সেটাই করতে হবে নাকি? ও আমার বন্ধু না। ফুলতলির আলাভোলা